আসসালামু আলাইকুম। আজকে আমি বেগুন দিয়ে ভীষণ মজার মুচমুচে মুখরোচক নাস্তা বানিয়ে দেখাবো। এই নাস্তা বিকালে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আর বানানো খুবই সহজ, ঝটপট বানিয়ে নেওয়া যায়। আশা করছি সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে আমি 2টা বেগুন নিয়েছি, মাঝারি সাইজের বেগুন। এখন এই বেগুনের 2 সাইডের যে বোটা অংশ এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এইরকম করে চাকা চাকা করে কেটে নিচ্ছি। 2টা বেগুনই আমি এইরকম করে কেটে নিব। পাতলা পাতলা করে কেটে নিতে হবে। সবগুলো কেটে নিয়েছি এইরকম করে। এখন একটা বোলের মধ্যে নিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া 1/2 চামচ আর মরিচের গুঁড়া 1/2 চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে আসলে বেগুনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু বেশি দেওয়া যাবে না। বেগুন দিয়ে আমি চুলার আঁচ লো আঁচে করে ঢেকে রাখবো। এক পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টিয়ে দেব। এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আবারও ঢেকে রাখবো। 2 পাশ হয়ে গেছে, এখন আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি এইরকম করে ম্যাশ করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আর এখানে নিয়েছি জিরার গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ আর দিয়ে দিচ্ছি কালো জিরা 1/2 চামচ, আস্ত জিরা 1/2 চামচ আর আদা রসুনের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। আর এখানে বেসন নিয়েছি 1/2 কাপ দিয়ে দিচ্ছি। বেসনের পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারবেন। আর এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে। এখন আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিব। এখানে কিন্তু পানি দিতে হবে না, ভালো করে মাখিয়ে নিব। এই রকম হয়েছে। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। চুলে আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছে। এখন আমি এইরকম করে ছোট ছোট করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে করে এইরকম করে দিয়ে দিতে হবে। তারপরে উল্টিয়ে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পাকোড়াগুলো দিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন, তাহলে দেখবেন ভিতর পর্যন্ত মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। যখন এইরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে। এর চেয়ে বেশি কালার করা যাবে না, তাহলে পুড়িয়ে যাবে। কড়া করেই ভেজে নিলাম, মুচমুচে হবে, তাহলে খেতেও ভালো লাগবে। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল বেগুন দিয়ে ভীষণ মজার মুচমুচে মুখরোচক বেগুনের পাকোড়া। এভাবে একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন, বিকালের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। দেখুন কতটা মুচমুচে হয়েছে, দেখে বোঝা যাচ্ছে কতটা মজার হতে পারে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।